রাশেদ সীমান্ত বর্তমান সময়ে বাংলা টিভি নাটকের তুমুল জনপ্রিয় একজন অভিনেতা। তবে তার আসল পরিচয় অভিনেতা নয়। তিনি মূলত কর্মরত আছেন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের মার্কেটিং ইনচার্জ হিসেবে। সেই টেলিভিশনের চেয়ারম্যান স্যারের জোড়াজড়িতেই একটি টিভি নাটকে অভিনয় করেই বনে যান হিরো। এখনও তিনি নিজেকে একজন পূর্ণাঙ্গ অভিনেতা হিসেবে বলতে রাজি নন, বরং নিজেকে পরিচয় করিয়ে দেন একজন সিজনাল অভিনেতা হিসেবে। তবে তাতে তিনি যতটা জনপ্রিয়তা অর্জন করেছেন, অনেক অভিনেতারাই যুগের পর যুগ ধরে অভিনয় করেও তা অর্জন করতে পারেননি। বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ সহ নানান জেলার আঞ্চলিক ভাষায় অভিনয় করে তিনি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি যেই লাউ সেই কত নাটকটির মাধ্যমে বাংলাদেশের নাট্যাঙ্গনে প্রবেশ করেন। বর্তমান সময়ে বাংলা নাটকে অশ্লীলতা এবং অহেতুক যৌন সুরসুরির বাহিরে গিয়েও যে গ্রামীণভাবেও নানা রকম শিক্ষণীয় বার্তা পৌঁছানো সম্ভব, সেটাই তিনি তার অসাধারণ প্রতিভার মাধ্যমে তুলে ধরেছেন। আমাদের আজকের এই ভিডিওতে সময়ের সেরা অন্যতম এই তরুণ অভিনেতাকে নিয়েই জানাবো। 51বর্তী পরিবারে বেড়ে ওঠা রাশেদ সীমান্ত টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে 2004 সালে এসএসসি পাশ করেন। 2006 সালে উত্তরা ঢাকা বয়েজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তার শৈশব এবং কৈশোর কেটেছে টঙ্গীতে। তারপর জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ঢাকা ক্যাম্পাস থেকে অনার্স শেষ করেই তিনি চাকরিতে জয়েন করেছেন। সেটা 2011 সালের কথা। তিনি পরিবারের বড় ছেলে, অনেক দায়িত্ব, তাই চাকরিতে মনোযোগী হতে হলো তাকে। বৈশাখী টিভির মার্কেটিং সেকশনে তখন কাজ করি এবং ধীরে ধীরে আমি অনুষ্ঠানের প্রিভিউ কমিটির সদস্য হই, যেখানে আমার কাজ নাটক দেখা এবং পর্যবেক্ষণ করা। এই নাটক পর্যবেক্ষণ করতে গিয়ে মনে হতো, এই জায়গায় এভাবে অভিনয় না করে অন্যভাবে করলে ভালো হতো। আমার মন্তব্য এবং আমার পর্যবেক্ষণ খেয়াল করতেন আমাদের ডিএমডি টিপু আলম মিলন স্যার। তিনি 2018 সালে আমাকে যেই লাউ সেই কত নাটকে অভিনয় করতে বলেন। অভিনয়টা আমার কাছে চ্যালেঞ্জ মনে হলো, কিন্তু তবুও আমি গ্রহণ করে ফেললাম। আর তারপর তো সবারই জানা, হ্যাঁ, তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম রাশেদ সীমান্ত। 2018 সালে যেই লাউ সেই কত নাটক দিয়ে যাত্রা শুরু করলেও একই বছর যেই লাউ সেই কত 2 ও বউয়ের দোয়া পরিবহন নাটকে অভিনয় করেন। এই নাটকগুলো টিআরপিতে শীর্ষে ছিল, যার কারণে সীমান্তকে অনেকেই চিনতে শুরু করে। পরিচিত হতে থাকে একটি নতুন মুখ। গত রোজার ঈদের রাশেদ সীমান্তর 3টি নাটক টিআরপিতে বেশ ভালো দখল নেয়। এগুলো হলো বরিশাল টু ঢাকা, ভাবির দোকান, বউয়ের দোয়া 2। বরিশাল টু ঢাকা রাশেদ সীমান্তকে নতুন পরিচয় এনে দেয়। তার মাঝে মধ্যরাতের সেবা নাটকের সেই দৃশ্য যা লাখো মানুষের চোখে জল এনে দিয়েছে। ঈদে অসংখ্য নাটকের ভিড়ে একজন অপরিচিত রাশেদ যেন একজন আলোচিত নায়ক হিসেবে পরিচিত হয়েছেন। আর তারপর থেকেই তারকাদেরকে ছাপিয়ে রাশেদ সীমান্ত এখন একজন মধ্যমণি। অনেক নামী নির্মাতাও রাশেদের অভিনয়ের প্রশংসা করেছেন। পুরো বরিশালের সংলাপ হলেও কখনোই বরিশালে বসবাস করেননি তিনি। রাশেদের শৈশব এবং কৈশোর কেটেছে টঙ্গীতে। তবে ভোলা জেলার সঙ্গে তার একটা সুতোর টান রয়েছে, কেননা দাদাবাড়ি এবং নানাবাড়ি সেখানেই, আর সেই সূত্রেই সেখানে যাওয়া হয়েছে। রাশেদ শুধুমাত্র বরিশালের সংলাপেই নয়, বরং নোয়াখালী সহ অন্যান্য জেলার সংলাপেও পটু। রাশেদ সীমান্তর আজকের এই জনপ্রিয়তার পেছনে বেশ কিছু বিষয় কাজ করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রথমত, তিনি নিজেই একজন ন্যাচারাল অভিনেতা। তারপর আবার তার বেশিরভাগ গল্প গ্রামীণ এবং আঞ্চলিক সংলাপ কেন্দ্রিক। ইট পাথরের নাটক দেখতে দেখতে মানুষ এখন অনেকটাই ক্লান্ত, আর সেই সময় রাশেদের অভিনীত নাটকগুলো সত্যিই তুলনাহীন। তারপর আবার নাটকগুলো খুবই শিক্ষণীয় এবং পরিবারসহ দেখার মতো। আমি ব্যক্তিগতভাবে রাশেদ সীমান্তকে একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা হিসেবেই দেখি। কিছুদিন আগেও যেখানে আমাদের টিভি নাটকের ঐতিহ্য হারানোর শঙ্কায় ছিলাম, সেখানে রাশেদ সীমান্ত এবং জামিল হোসেনের মতো অভিনেতাদের কল্যাণেই সেই ভয় কেটে যাচ্ছে। যাই হোক, রাশেদ সীমান্ত একজন মানুষ হিসেবেও যথেষ্ট ভালো। এখনো অবধি তার যতগুলো সাক্ষাৎকার দেখেছি, তাতে তার কাজের প্রতি দায়বদ্ধতামূলক কথাই বড্ড বেশি ভালো লেগেছে। রাশেদ সীমান্ত বিবাহিত। তার স্ত্রীর নাম ফাতেমা আক্তার। 3 বছর বয়সী সন্তান সুবাতা রাহিক জারিফাকে নিয়ে রাশেদ ফাতেমার সুখের সংসার। ভক্তদের কাছে দোয়া ছাড়ার কিছুই চান না তিনি। অনেক অনেক শুভকামনা রইল হুট করে জিরো থেকে হিরো বনে যাওয়া এই নায়কের জন্য। প্রিয় ভিউয়ার্স, রাশেদ সীমান্তর নাটকগুলো কি আপনি দেখেছেন? দেখে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন তার অভিনয় আপনার কেমন লাগে। জানাতে ভুলবেন না রাশেদ সীমান্ত অভিনীত আপনার প্রিয় নাটকটির নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।